বলবে, ভবিষ্যতে বলবে, তদন্তের স্বার্থে ওকে বলতেই হবে। আমিও মরেছি, আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো, আমাকে যেতে দিচ্ছে না। পরিচিত নয়, এই সিরিয়ালটা করতে এসে ওর সঙ্গে আলাপ, অনেক জুনিয়র আমার থেকে, ওর ফোন নম্বরও নিয়ে আমার কাছে এখানে এসে কলিগ হিসেবে ওর সঙ্গে আলাপ হয়েছিল। তো সেই জন্য তারপরে আমি আর ওর সাথে কোনো যোগাযোগ করে উঠতে পারি না। ওই সময় ওই মুহূর্তেও ছিল ওর সাথে বলে শোনা যাচ্ছে। ও নিশ্চয়ই বলবে, ভবিষ্যতে বলবে, তদন্তের স্বার্থে ওকে বলতেই হবে। রাহুলের মৃত্যুর একমাত্র সাক্ষী শ্বেতা কেন চুপ, কেন সে এখনো আত্মগোপনে? আর এমনই প্রশ্নের এবার চাঞ্চল্যকর ও বিস্ফোরক মন্তব্য করেছে বলে বাবা পার করে গা ধারাবাহিক নাটকে বা চরিত্রে অভিনয় করেছে অম্বরীশ ভট্টাচার্য। হ্যাঁ ভিউয়ার্স, এবার অভিনেতা অম্বরীশ মুখ খুললেন শ্বেতাকে নিয়ে। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং জানতে পারবেন শ্বেতাকে নিয়ে অম্বরীশের কি মন্তব্য করলেন। এই ঘটনাটা এত বড় একটা ঘটনা বাংলা ইন্ডাস্ট্রিতে কটা ঘটেছে বলো তো? আমি ওর শবযাত্রায় যাবো, এত মনের জোর আমার নেই। আমি পারতাম না, আমি ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়তাম। শ্বেতাকে কেন গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? রাহুলের মৃত্যু 2 সপ্তাহ পার হয়ে গেল, জনসমক্ষে আসছে না কেন? কেন তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন? যেখানে অভিনেতা রাহুলের আকস্মিক ও নিম্ন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। দীঘার তালসারি সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। রাহুলের এই মৃত্যুকে ঘিরে দানা বেঁধেছে নানা রহস্য, বিশেষ করে রাহুলের সহ অভিনেত্রী শ্বেতা রহস্যময় নীরবতা, নিজেকে আড়ালে রাখা বিষয়টি নিয়ে জোরালো প্রশ্ন তুলেছেন বিশিষ্ট অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। অম্বরীশ জানান, ঘটনার দিন তিনি রাহুল ও শ্বেতার সাথে শুটিং করছিলেন। অম্বরীশ জানান, সমুদ্রের পাড়ে একটি শট দেওয়ার কথা ছিল তাদের। রাহুল আর শ্বেতার সঙ্গে অনেকক্ষণ তিনি রিহার্সেল করেছিলেন। অম্বরীশের নিজের শট শেষ হওয়ার কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, সেদিন আমরা সবাই একসঙ্গে ছিলাম, কিন্তু রাহুল সবার সামনে থেকে ভাবে ডুবে মারা যাওয়া এটা একটা রহস্য। রাহুলের মৃত্যুর এই ঘটনাটিতে শ্বেতার ভূমিকা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। শ্বেতা কেন এখনো মুখ খুলছেন না সে প্রশ্ন তুলেছেন অম্বরীশ। তিনি বলেন, কেন শ্বেতাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, কেন তিনি লুকিয়ে আছেন? রাহুল তার অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন, অথচ এমন বিপদের সময় তিনি কেন সহযোগিতা করছেন না? আমাদের বোধগম্য হচ্ছে না। অম্বরীশের দাবি, তদন্তের স্বার্থে শ্বেতাকে অবিলম্বে সামনে এসে সমস্ত ঘটনার বিবরণ দেওয়া উচিত, কারণ তিনি মনে করেন ঘটনাটির সময় রাহুল আর শ্বেতাই একমাত্র একসাথে ছিল। তো ভিউয়ার্স, এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটির কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।